আসন্ন বিধানসভা নির্বাচনে হরিরামপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মালদার ঘটনার মূল মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করেছে সিআইডি। অপরাধীদের পালিয়ে যাওয়ার চেষ্টাকে ব্যর্থ করে বাগডোগরা থেকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি বলেন, বিজেপি মুম্বাই এবং বিহার থেকে লোক ভাড়া করে এনে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিজেপি এবং কংগ্রেসের প্ররোচনায় বাংলায় ভোট কাটাকাটির রাজনীতি হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এনআইএ, সিবিআই এবং ইডি লেলিয়ে দিয়ে অত্যাচার করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে নির্বাচনী প্রচার করতে এসে ক্ষোভের সাথে তিনি বলেন, ৫ রাজ্যে ভোট হচ্ছে। ৫ রাজ্য মিলিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে ৫০৬ জন অফিসারকে বদলি করা হয়েছে, যার মধ্যে শুধু বাংলা থেকেই ৪৮৩ জনকে বদলি করা হয়েছে। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে। আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। দেখুন, একটা কাগজ, অন্যান্য কাগজেও লিখেছে, তাতে কি লিখেছে? আজকে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল, সম্ভবত পডুচেরি মনে হয়, হ্যাঁ পন্ডিচেরি, ওই পডুচেরি বলে এখন। 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। সিআরপিএফের গাড়িতে করে টাকা আসছে এবং সেগুলো কোথায় কোথায় যাচ্ছে তার রেকর্ড তার কাছে আছে। সঠিক সময়ে তা প্রকাশ করার হুঁশিয়ারি দেন তিনি। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিপ্লব মিত্রের পাশাপাশি বালুরঘাটের প্রার্থী অর্পিতা ঘোষ, কুমারগঞ্জের প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল, কুসুমন্ডির প্রার্থী রেখা রায়, তপনের প্রার্থী চিন্তামণি বিহা ও গঙ্গারামপুরের প্রার্থী গৌতম দাস, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা।